হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফিমেলদের প্রেগনেন্সি পিরিয়ডটা খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট সময় এবং এই সময়ে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। প্রায় 80 to 90% ফিমেল যারা আছেন এই প্রেগনেন্সির সময়ে তাদের খুব বেশি বমি হতে পারে বা বেশিরভাগ দেখা যায় পেট ব্যথার সমস্যা হয়ে থাকে, পেটে খুব বেশি গ্যাস উৎপন্ন হতে পারে ইত্যাদি বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয়। তো এই সমস্যা যখন সৃষ্টি হয় তখন মায়েরা খুব বেশি ভয় পান বা তাদের পরিবারের লোকরা খুব বেশি ভয় পান। সো এই সমস্ত সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সমস্যা হলো পেট ব্যথা হওয়ার সমস্যা। সাধারণভাবে যে প্রেগনেন্সির যে সময়টা আমরা যে 9 মাসের অ্যাপ্রক্স একটা সময় যে আমরা ধরে থাকি সেটাকে আমরা 3 মাস করে আমরা ভাগ করি যদি, তাহলে মেডিকেল টার্মে সেটাকে প্রথম 3 মাসকে আমরা ফার্স্ট ট্রাইমিস্টার এবং পরের 3 মাসকে আমরা সেকেন্ড ট্রাইমিস্টার এবং তারপরে শেষের 3 মাসকে আমরা থার্ড ট্রাইমিস্টার বলে থাকি। সো এই ফার্স্ট, সেকেন্ড এবং এই থার্ড ট্রাইমিস্টারের মধ্যে যে কোনো সময় যে কোনো মায়ের পেট ব্যথার সমস্যা কিন্তু হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই প্রেগনেন্সি পিরিয়ডে যে পেট ব্যথা বা অন্যান্য যে সমস্যা হয় এই সমস্যাগুলোর কারণ কি হতে পারে এবং কোনটা নর্মাল এবং কখন যে ধরনের ব্যথা আমরা অনুভব করি কখন আপনার ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়া খুব বেশি প্রয়োজন বা খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এমনিতে যে প্রেগনেন্সি পিরিয়ডসে যে পেটের ব্যথা হয় সেটা কিন্তু একেবারে নর্মালও ব্যথা হতে পারে, আবার অ্যাবনর্মাল পেইনও কিন্তু হয়। তো যে মূলত যে কমন কজ যেগুলো থাকে যে কারণের ফলে এই পেট ব্যথা হয়ে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করি। সবার প্রথমে আমি এখানে লিখেছি রাউন্ড লিগামেন্ট পেইন। এই যে রাউন্ড লিগামেন্ট পেইন বা ব্যথাটা হয় সেটা পেটের ডান দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে, অর্থাৎ যে কোনো সাইডে কিন্তু এই ব্যথাটা হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা সাধারণত সেকেন্ড ট্রাইমিস্টারে হয়ে থাকে, অর্থাৎ দ্বিতীয় যে 3 মাস সময় থাকে, প্রথম 3 মাসের পরে দ্বিতীয় 3 মাসের সময় কিন্তু সেটা হয়ে থাকে। এটা শার্প পেইন হয়ে থাকে এবং সেটা অ্যাবডোমেন এবং হিপ এরিয়ার দিকেও কিন্তু সেই ব্যথাটা আসতে পারে। এবং দ্বিতীয় যে ব্যথার কারণ হতে পারে গ্যাস অ্যান্ড ব্লোটিং। খুব বেশিরভাগ মায়েদের তখন যেমন আয়রনের ট্যাবলেট দেওয়া হয়ে থাকে বা আয়রনযুক্ত খাবার খান, তার ফলে কনস্টিপেশন হতে পারে বা গ্যাসের যে সমস্যা হয় এই গ্যাসের সমস্যা হওয়ার ফলে কিন্তু মায়েদের পেটে ব্যথাও কিন্তু সৃষ্টি হতে পারে। সো এটা গ্যাস একটা কারণ। তৃতীয়ত হলো ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। এই যে ব্র্যাক্সটন হিক কনস্ট্রাকশন সেটা বেশি সময় থাকে না, যেটা এই ধরনের ব্যথা যদি হয় তাহলে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে ব্যথাটা কিন্তু শেষ হয়ে যায়, আবার ব্যথা আসে। তো এই ধরনের হয় সেটা মনে হয় যেমন পেটের যে পেশিগুলো আছে সেগুলো একেবারে টাইট হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে পেটের পেশিগুলো এবং তা থেকে মায়েদের একটা ব্যথার অনুভূতি হতে পারে। সো এটা একটা কারণ হতে পারে। কনস্টিপেশন, পূর্বেই যে বললাম কনস্টিপেশন আয়রন জাতীয় খাবার বা বিভিন্ন হরমোনাল চেঞ্জেস বডির মধ্যে হওয়ার ফলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার যে সমস্যাটা সেটা কিন্তু দেখা দিতেই পারে। সো যার ফলে এই কোষ্ঠকাঠিন্যতা হলো মল সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, যার ফলে কিন্তু পেট ব্যথার সমস্যা সৃষ্টি হতে পারে। 5 নম্বরে বলবো ইকটোপিক প্রেগনেন্সি। এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, আপনারা মনোযোগ শুনবেন। আমি ইকটোপিক প্রেগনেন্সির উপর একটা ভিডিও বানিয়েছি, তার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি অবশ্যই দেখে নিতে পারবেন। ইকটোপিক প্রেগনেন্সিতে কি হয়, যে ইউটেরাসটা থাকে, পাশের ছবি দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন। ইউটেরাসের ভেতরে মূলত ইমপ্ল্যান্টটা ঘটে, অর্থাৎ বাচ্চা তৈরি হয় বা সেখানে বড় হওয়া শুরু হয়। কিন্তু এটা যখন এই ইমপ্ল্যান্টেশনটা অর্থাৎ যেখান থেকে বাচ্চা বড় হবে সেটা যখন ইউটেরাসের ভেতরে না হয়ে তার উপর যে ফ্যালোপিয়ান টিউব থাকে ইউটেরাসের, সেই টিউবের মধ্যে যখন প্রেগনেন্সিটা ঘটে এবং সেখানেই যখন শিশুটা ধীরে ধীরে বড় হতে থাকে এই অবস্থাটাকে ইকটোপিক প্রেগনেন্সি বলা হয়ে থাকে। এটা কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশন, সঠিক সময়ে চিকিৎসা না করলে কিন্তু খুব সমস্যা হয়ে যেতে পারে। আমি বিস্তারিত ইকটোপিক প্রেগনেন্সিতে ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন। তার জন্য কিন্তু পেট ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এটা সাধারণত ফার্স্ট ট্রাইমিস্টার এবং সেকেন্ড ট্রাইমিস্টারের মধ্যে আশেপাশের যে সময়টা থাকে সেই সময়ে কিন্তু খুব বেশি এই সমস্যাগুলো দেখা দেয় ইকটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে। তারপর বলবো স্ট্রেচিং অফ দ্য ইউটেরাস। স্ট্রেচিং অফ দ্য ইউটেরাস বলতে দেখুন শিশুটা সময়ে সময়ে বড় হচ্ছে ইউটেরাসের ভেতর এবং ইউটেরাসের দেয়ালে সেটা কিন্তু একটা চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন সময় নাড়াচাড়া করে, তো যে চাপ সৃষ্টি করে যার ফলে ইউটেরাসের অটোমেটিক স্ট্রেচিং হয়, ইউটেরাসটা ধীরে ধীরে বড় হতে থাকে এবং যার ফলে যেমন যে শিশু বড় হলে যেমন জরায়ু বৃত্তাকার লিগামেন্টে চাপ দেয় এবং তাতে মায়ের মনে হয় হঠাৎ যে আমার একটা পেটে খুব বেশি ভারী বা পেটে ব্যথার অনুভব কিন্তু
হতে পারে। সো মূলত এই কারণগুলি। তাছাড়া 7 নম্বর বলবো ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। আমাদের যে কিডনির পর আমাদের ইউরেটার বা ব্লাডার থাকে, অর্থাৎ মূত্রনালীর আশেপাশে বিভিন্ন সময় ইনফেকশন দেখা দেয়, যাকে আমরা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলে থাকি। এ সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি, অবশ্যই তার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি গিয়ে দেখতে পারেন। ইউটিআই সম্পর্কে একটু বলে দিই। অনেক সময় মায়েরা জল কম পান করেন বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, বা বিভিন্ন সময় টয়লেট থেকেও অপরিচ্ছন্ন টয়লেট থেকেও মায়েদের ইউটিআই ইনফেকশন হতে পারে। অর্থাৎ ওই আমাদের যে ইউরিনের পথটা আছে সেখানে যখন কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে তখনই সেটা কিন্তু ইউটিআই সম্ভাবনা দেখাতে। ইউটিআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অন্য ভিডিওতে, আপনি অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নেবেন। তারপর হলো এই যে সমস্যাগুলো হয় তা থেকে আমরা কি করব। আমি একটা জিনিস বলে দিই, প্রেগনেন্সি যে টাইমটা থাকে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টাইম। অযথা যে কোনো মেডিসিন খাওয়াটা কিন্তু একেবারে আপনার জন্য উচিত নয়, কারণ যে কোনো সময় যে কোনো বিপদ হয়ে যেতে পারে। তাই আমি বলবো অবশ্যই এই সময়ে কোনো ধরনের ব্যথার ঔষধ ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার যে গাইনোকোলজিস্ট আছেন, আপনার যে ডাক্তারবাবু আছেন, ওনার সাথে পরামর্শ করাটা খুব বেশি প্রয়োজন। আপনি কোনো মেডিসিন খাওয়ার পরে অবশ্যই ওনার কনসাল্ট নেবেন। আমি কিছু রেমেডিস সম্পর্কে আলোচনা করছি যেগুলো আপনাকে যদি এই যে ফলস পেইন যাকে আমরা বলে থাকি, যেগুলো লেবার পেইন হয় না, যেগুলো ফলস পেইন, অর্থাৎ প্রথমে যে কিছু ব্যথা এই যে বললাম এই বিষয়গুলোর ফলে হতে পারে। সো তা থেকে রেমেডিস সম্পর্কে আপনি একটু আরাম পাবেন কিভাবে এই ব্যথাটা থেকে, এই নিয়ে একটু আলোচনা করছি। প্রথম হলো প্রপার পশ্চার অ্যান্ড অ্যাভয়েড স্লাউচিং। যেমন প্রপার আপনার যে পজিশনটা সবসময় যে বসার পজিশনটা সেটা সঠিকভাবে থাকা প্রয়োজন। আপনি যাতে স্লাউচ হয়ে একেবারে সামনের দিকে এগিয়ে এভাবে যাতে না বসেন, অ্যাবনর্মাল পজিশনে আপনি যদি বসেন তাহলে সেটা একটু অ্যাভয়েড করে চলুন, কারণ আপনার ভেতরে যে বাচ্চাটা আছে সেখানে নাড়াচাড়া যদি হয় তখন হঠাৎ করে ব্যথার অনুভব না হতে পারে। তাছাড়া অ্যাপ্লাই এ ওয়ার্ম কম্প্রেস টু দ্য এফেক্টিভ এরিয়া। অনেক সময় কি হয় যে পেটের আশেপাশে বা হিপের আশেপাশে, কোমরের আশেপাশে অনেক সময় যে ব্যথার অনুভব হয়, তার জন্য আপনি গরম সেক দিতে পারেন। ওয়ার্ম ওয়াটার, আপনি ওয়াটার ব্যাগ ইউজ করতে পারেন তার জন্য, বা স্যান্ড ব্যাগ, আপনি বালির আপনি ব্যাগ ইউজ করতে পারেন, যেটা একটু গরম করে আপনি সেই অংশে সেক দিলে আপনি একটু আরাম অনুভব আপনার হতে পারে। ইউজ সাপোর্টিং আপনার ক্লদিং অর বেলি বেল্ট। অনেক সময় এই ফিমেলদের বেল্ট পাওয়া যায়, কিছু বেলি বেল্ট পাওয়া যায়, অর্থাৎ এই প্রেগনেন্সি পিরিয়ড যে পেটটা একটু মোটা থাকে তার জন্য এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু বেল্ট আসে, সেগুলো আপনি এনে ব্যবহার করতে পারেন, তার তো আপনি একটু আরাম অনুভব হবে। তাছাড়া ডিপ ব্রিদিং অ্যান্ড যোগা। অবশ্যই ডিপ ব্রিদিং, লম্বা করে শ্বাস নেওয়া এবং ছাড়া, যোগা এবং প্রাণায়াম করাটা একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে অর্থাৎ মায়েদের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। সো এই কিছু আমি বললাম রেমেডিস, এগুলো করলেও আপনার অনেকটা হেল্প হতে পারে। তারপরও বলবো যদি আপনার ব্যথা না কমে বা সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। এবার কিছু আলোচনা করি যে কোন পেইনে বা কী ধরনের ব্যথায় বা কী ধরনের সমস্যায় আপনার অতি সত্বর ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন বা হাসপাতালে যাওয়াটা প্রয়োজন, সেগুলো একটু দেখে নিন। যেমন সিভিয়ার পারসিস্টেন্ট পেইন, অর্থাৎ ব্যথা কমছেই না, খুব বেশি ব্যথা হচ্ছে আপনার, এবং আপনার অ্যাবডোমিনাল পেইন, তার সাথে আপনার ব্লিডিং বা স্পটিংও আছে, অর্থাৎ ব্যথা খুব বেশি হচ্ছে আপনার, তার সাথে আপনার জুনিপথ দিয়ে ব্লাড বেরিয়ে আসছে বা স্পটিং হচ্ছে, অর্থাৎ ফোটা ফোটা রক্ত বেরিয়ে আসছে বা তরল জাতীয় পদার্থ বেরিয়ে আসছে। এক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া খুব তাড়াতাড়ি কিন্তু প্রয়োজন, এটা কিন্তু নর্মাল পেইন নয়। তারপর ফিভার, চিল, ফ্লু লাইক সিমটমস। তাছাড়া যদি মায়ের জ্বর থাকে বা কাঁপুনি থাকে, তার সাথে যদি পেটে ব্যথা থাকে, তাহলে অবশ্যই আপনাকে বাড়িতে বসে থাকা উচিত নয়, একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার সঙ্গে সঙ্গে খুব বেশি প্রয়োজন। তাছাড়া শ্বাসকষ্ট হতে পারে বা চেস্ট পেইন হতে পারে, যদি মা অনুভব করেন যে ওনার শ্বাসকষ্ট হচ্ছে এবং তার সাথে বুকের বাঁদিকে বা ডান দিকে যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে বাড়িতে বসে থাকা উচিত নয়। ডিক্রিজ ফিটাল মুভমেন্ট খুব বেশি দেখা যায় অনেক মায়েদের ক্ষেত্রে, যে বাচ্চা কিন্তু প্রতিদিন আপনি বুঝবেন সেকেন্ড ট্রাইমেস্টারে আশেপাশে বা তারপর থেকে আপনি বুঝবেন যে বাচ্চা আপনার পেটের মধ্যে নড়াচড়া করছে, দিনে একবার বা দুবার হলে তিনবার হলে আপনি কিন্তু বুঝবেন এই বিষয়টা। তো যদি
আপনার যে ফিটাল মুভমেন্ট অর্থাৎ বাচ্চার যে নড়াচড়াটা যদি কম অনুভব হয়, তার সাথে যদি পেটে ব্যথা হয়, তার সাথে স্পটিংও থাকে, একেবারে একদিনও দেরি করা উচিত নয়। আপনাকে অনেকেই বাড়িতে বসে থাকেন যে আজ নড়াচড়া হচ্ছে না, দেখি কাল হবে কি না একটু বুঝবো, এভাবে দেরি করবেন না। সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়াটা খুব বেশি প্রয়োজন। এই ভিডিওতে আলোচনা করলাম যে প্রেগনেন্সিতে পেইন অ্যাবডোমেন বা অন্যান্য সমস্যা নিয়ে। যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমি অবশ্যই সমবেত উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন, তাহলে পরবর্তী সময় এমন স্বাস্থ্য অবশ্যই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।